আমি দুর্বল রোগী, এইভাবে আপনারাও রোগী হয়ে গেছেন না? একটু সালামের জবাবটা খুশি মনে দেন। এত সুন্দর আলোচনা এত সময় পর্যন্ত কোন মানুষ পারে না, কিন্তু আল্লাহ পাক তৌফিক না দিলে, কথা ঠিক না? আপনাদের আওয়াজে বোঝা যায় যে আপনারা একটু বিরক্ত বোধ করছেন নাকি? আচ্ছা, আমি যদি আপনাদের থেকে এখন 10 মিনিট নেই, আপনারা বেজার হবেন? দুইজন মুসাফির, একজনারে কিছু সময় দিচ্ছেন না, এক মুসাফির যদি খালি হাতে দেন তো মুসাফির বেজার হবে না? কি বলবেন? এখন যদি আপনাদেরকে আর 10 মিনিট বা 20 মিনিট সময় নেই, আধা ঘন্টা সময় নেই, বেজার হবেন কারা কারা? একজন বেজার হবেন না? তাহলে এত সময় পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে হযরতজির জবান থেকে সুললিত কণ্ঠে মধুর বাণী, কোরআনের বাণী শুনলেন। এতে কি আপনাদের খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো আমি অনুরোধ করব, এত সময় পর্যন্ত আমিও বসতে বসতে আমার ঘুম আসছে, তাই আপনাদের আশাটা কোনো বিচিত্র নয়। এখন একটু আমরা সকলে দাঁড়াইয়া খালি জায়গাগুলো পূরণ করবো। আর যার ভালো লাগে না কোরআন সুন্নাহর আলোচনা শুনতে, যার ভালো লাগবে না, আমি মনে করব ওই ব্যক্তি খুব সম্ভব আবু জাহেলের সাথে স্বপ্নে দেখা হয়েছে। এবারে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জোরে দাঁড়াইয়া তাকবীর দিয়ে সামনের দিকে গায়ে গায়ে মিলে মিলে বসবেন। পিছনে যারা আছেন তারাও সরে আসবেন। এবার আল্লাহু আকবারের আওয়াজটা দিয়ে আল্লাহু আকবারের আওয়াজে কাফের মুশরিক বেরিয়ে হাতের তরবারি জমিনে পড়ে খান খান হয়ে যাইতে পারে। পৃথিবীর বিল্ডিং অট্টালিকা যদি শাহজালাল গোরগোবিন্দ বিল্ডিং যদি শাহজালালের আওয়াজে আল্লাহু আকবার আজানের ধ্বনিতে যদি জমিনে দোষী করতে পারে, আজকে সেই আল্লাহু আকবার আছে কিনা? এবার একটু জোরে সরে দিব। জবানটা দিয়েছেন কে? ঢাকা স্টেডিয়ামে খেলা চলে, এখানে এমন হাত মারে যে হাতের সাথে গ্রামের মানুষ টিকতে পারে না, গরু তেল পরে বেহুশ হয়ে পড়ে, আছে না? তাহলে আমরা কি আল্লাহকে একটু ডাক দিয়ে বেহুশ হয়ে পড়তে পারি না? কি বলেন? খবরদার, আবার যারা বেগরা, যারা কোরা, যারা আমার মতন মাজুর, তারা আবার লাভ দিয়ে ঠাস করে বলেন, নাইলে হার্ট অ্যাটাক করতে পারে। এবার দেখি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার সুবহানাল্লাহ বলে সামনে দিয়ে আগে যাব। সুবহানাল্লাহ। الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والمحبين، والحمد لله رب العالمين. وقال قال النبي صلى الله عليه وسلم: رضا الرب ورضا الوالدين، في سكات الرب وفي سكات الوالدين، إلى آخر الحديث. সকলে একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। সকলে বলি আমিন। সম্মানিত আমার বাবাজিরা, সুধীবৃন্দু, ইসলাম প্রবাসী মুজাহিদ ভাই ও বন্ধুরা, আমরা যারা রাস্তায় এদিকে সেদিকে ঘোরাফেরা করছি অল্প সময়ের জন্য, আপনার আমার এলাকার ভিতরে মা বোনেরা ডিম তাপ দেয়, উমে দেয়, কেউ বলে যে
আরো একটা নাম আছে আমার স্মরণ নাই, অর্থাৎ ডিমের বাচ্চা ফুটানোর জন্য যে পাত্রের ভিতরে রাখা ওটাকে কি বলেন? তাওয়া। তাওয়াই। এরপরে বলেন তোর ভিতরে ডিম কতক কাজিয়া যায় কিনা, নষ্ট হয়ে যায় কিনা? যায়। তাহলে কারণটা কি বলতে পারেন? তাপ ভালো হয় না। তাপ ভালো হয় না। আর মা বলে কি, যদি আব্বাজান জিজ্ঞাসা করে আসছে 1 কুড়ি ডিম দিলে 10টা বাচ্চাও ফুটলো না, ঘটনাটা কি হলো? আর অমুকে 25টা ডিম দিছে, 25টা ডিম সব করে আল্লাহ বাচ্চা দান করেছেন, এটা কার ক্ষমতা? তখন মা বলবে যে দেখেন মুরগিটায় যে তাপ দিছে তার পাখনার বাহিরে যে ডিমগুলি ইচ্ছা করে রয়ে গেছে, ওই পাখনার বাহিরে দূষিত বাতাস লাগে, আলো বাতাস লাগে, শয়তানের কুমন্ত্রণায় ওগুলি নষ্ট হয়ে গেছে, এই জন্য একটু বাচ্চা দেয় নাই। কোরআন হাদিস থেকে এত সময় আলোচনা শুনছেন, এই সামিয়ানার ভিতরে যারা বসবে তারা ওই ডিমের তাওয়ার মতন, যারা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখানে বসতে পারবে তারা ঠিক ডিম যেরকম বাচ্চা দেয় এরকম তারা আল্লাহকে নিয়ে ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। এখন যারা দূরে রয়েছেন আমি অনুরোধ করবো মেহরবানি করে কোরআন হাদিসের মহব্বত যার দিলের ভিতরে আছে, সে কাপটা কাফের যদি জোনা কাফের মহাউকে সে দূরে থাকতে পারে না, সে প্যান্ডেলের ভিতরে বসে থাকবে ইনশাআল্লাহ। আমি নাফরমান হতে পারে, আমার যে আপনাদের পায়ের ধুলো যে দাম আছে, আমি আব্দুর রশিদ, আমার সেই দাম নাই। এখানে একটু আগে যে আমার বন্ধু আমার ছোট ভাই ছেলের বয়সী যে আলোচনা করছেন আমি খুব মুগ্ধ হয়েছি। আল্লাহ পাক তাকে যেন কোন জায়গায় দান করে দেন, সকলে বলি আমিন। তাকে যেন এলেমের তারা কি আল্লাহ দান করে দেন, বলেন আমিন। আমিন বলতে কি পয়সা লাগে পায় না, ধরে আসছেন যে এত সময় পর্যন্ত হুজুর আমিন আমিন কইছি আর কত সময় করবো, এত আমিন আমিন করা যায় নাকি? হয় কি জানেন, ডান হাতে মারে পাথর, ডান হাতে মারে পাথর, বাম হাতে ধরে 70 গজের উপরে হানিফ গুড়ি শূন্য ঘরে। আলোচনা বন্ধুর মায় হায়দারি হানিফ পাহলান ধরে জানো কুমারের ইসায়াত। কিষান দোয়ারে রাখার পর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার ইহদিনা সিরাতাল মুস্তাকিম পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি কইতেছে খেয়াল করছেন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম। নাউযুবিল্লাহ কি বাড়ি দিয়ে পড়বেন? নাউযুবিল্লাহ। তালে মুস্তাকিম। তবে দোহার যদি ভালো হয় তা বক্তার কিন্তু আওয়াজ ভালো হয়, অর্থাৎ আপনারা যদি একটু হেল্প করেন, একটু জোরে সোরে বলেন, আমার স্পিরিট আরো বাড়ে। আমি যতই দুর্বল থাকি এর থেকে স্পিরিট আরো বাড়বে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? স্ত্রী এখন বারবার বলতেছে আরে লঙ্কাতে জয় করিল, লঙ্কাতে জয় করিল তার নাম যেন কি? দোহারের কয় দশানি ছয়ানি ভাগ আমরা জানি কি? কি কর ভাগ কত? দশানি ছয়ানি। তুমি নেবা দশানি আর আমরা দোহারে গলা ফাটাইয়া মরবো, আর আমাকে দেবো ছয়ানি। তুমি তো চা খাও, গরম পানি খাও, ভাত খাও, কোরমা পোলাও রোজ বিরিয়ানি হালুয়া কোপ্তা, আমাকে তো এক পটলাই দেবেন খিচুড়ি। এত ছিল কি? এবার বলতে আজ হইতে বাঘ হইবে সমানে সমান। পিছনটা দোহার বলতেছে তার নাম ছিল বীর হনুমান। কি ছিল? আপনারা কি আজকে দোহারটা কি সেরকম দোহার হবে তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি বাজান, সব ধরনের আলোচনা হয়েছে আকার ইঙ্গিতে, কিন্তু আব্বা আম্মার আলোচনাটা কি ঠিক আছে? এবার আসলে সংক্ষিপ্ত অল্প কয়েক মিনিটের জন্য এখানে যারা আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিন থেকে ছিল গুমগুমে আছে আমার মতন এতিম যারা এই ময়দানে, তারা একটু হাত দুইটা দেখান। আল্লাহু আকবার। আমি মনে করছিলাম তিনের এক অংশ, কিন্তু মনে হয় যেন 12 আনি এই জায়গার ভিতরে আব্বা আম্মা দুনিয়ায় নাই। আব্দুলিল্লাহ রাবেন আসসালামুর মালিক তোমার জান্নাতের
আল্লাহ কি জান্নাতের বাগানের ওসিলায় করে তুমি আমাদের এতিম মা বাবাকে মাফ করে দাও। কষ্ট হবে না তো? তাহলে কত সময়? ওই একজনে বলছে সারা রাত, যদি একটু বেশি 1 ঘন্টার বেশি হয় তাহলে উঠে যাবেন? যাবেন তো না? আমাকে ফেল যাবেন না? দেখবেন যত মাইকেলারা আওয়াজ শুনে, এই মাইকেলারা কোনদিন হেদায়েত পাইছে? হুজুর হইছে? বড় কারি হইছে? কারণ কি? ওটা মাইকেলারা শুধু সাউন্ড সিস্টেম ব্যবহার করে ওটা দিয়ে আয় করে, কিন্তু ওরা হুজুর হয় নাই। এখন যদি আপনারা অন্ধ হুজুর তো এগুলো করতেছে চোখ বন্ধ করে, আর হঠাৎ করে দেখে যে কোনো লোকের সমাগম পায় না, আমি আচ্ছা সব লোকগুলো গেল কই গেলে? তারা চলে গেছে বাড়ি। আমি হুজুর আমি কিন্তু যাই না, আমি আজকে তুমি কেটে আমি মাইক তুমি যাও না, আমি মাইক দিয়ে যাই কারো কথা বুঝেন নাই? তাহলে আপনারা কি চলে যাবেন? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ যাবো না। আখিরি এবার দোয়া করে আমরা যাবো ইনশাআল্লাহ। এবার আমার বাজানের মা বাবার তেমন খেদমত করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা